এবারে জানেন তো 2 তারিখেও সরস্বতী পুজো পড়েছে, আবার 3 তারিখেও সরস্বতী পুজো পড়েছে। তবে আমরা না 2 তারিখটা করব না, কারণ অসুবিধা হয়। ছোট ছোট 3টে বাচ্চা আছে, এবারে তারা হাতে খড়ি দেবে। এবার তারা তো অতক্ষণ সেই 12টার পর লাগবে, তারপরে ঠাকুরমশাই আসবে, কখন পুজো করবে, সেই নিয়ে ভেবেচিন্তেই আমরা পুজো করব আগামীকাল, মানে সোমবার পুজো করব। তো সোমবার যেহেতু পুজো করব, তো আজকে তো সে একটু কেনাকাটা আছেই। এমনি মোটামুটি এই রোববারটা একটু নানান কাজে, রোববারে দেখবেন 1001টা কাজ মাথায় আসে, সেই জন্য ঠাকুরটা কিনে রাখা হয়েছে। আর এই মোটামুটি এবার সবজি, এই ফুল, মিষ্টি ফিষ্টি এগুলো আজকে কিনে রেখে দেবো, কারণ কালকে 6:30 থেকে 7টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে। তাই জন্য আগে যদি কিনে না রাখি, তখন অত সকালে কে যাবে, চান করবে, তৈরি হবে না, ছোটোদের আবার খুঁদেদের তৈরি করতে হবে। আমার পিকু বুঝেছেন তো, পাঞ্জাবি পরবে, কালকে বলেই রেখেছে আমি পাঞ্জাবি পরবো। তো যাই হোক, তাকে পড়াতে হবে। তারপরে আর যে ছোটো ছোটো যে যারা হাতে খড়ি দেবে, তারা তো জীবনের শুরু, তাই না? মা সরস্বতীর কাছে আশীর্বাদ নিয়ে তারা জীবনটাকে শুরু করবে। ফার্স্ট তাদের পড়াশোনার লাইন শুরু মা সরস্বতীর বন্দনা করে। তো তাদেরকেও একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। বেশ একটা দুটো করে না সজনে ফুল পাচ্ছি। আমাদের আবার গোটা সেদ্ধ আছে। আপনাদের কি আছে বন্ধুরা? এই যে একটা দুটো করে সজনে ফুল পাচ্ছি, সেগুলোকে একটু কুড়িয়ে রেখে দিচ্ছি, গোটা সিদ্ধতে দিতে হবে। এবারে প্রত্যেকবারের মতো এবারও ইচ্ছে আছে ছাদের থেকে গোটা সিদ্ধর যে কটা জিনিস আছে তুলে নেবো। আর যে কটা বলতে কি, ওই একটু বেগুন আছে, একটু শিম আছে, একটু কাঁচা টমেটো আছে, অল্প একটু পালং শাক আছে, আর এই যে 2-4টে সজনে ফুল হলো। আর তার সাথে দেবো আমার বাগানে 2-3টে কড়াইশুঁটি হয়েছে, জানেন, সেই কড়াইশুঁটি। এগুলোতে হবে না, আরও লাগবে, কিন্তু তবুও এগুলো গাছের জিনিস, একটা মজাই আলাদা, আর একদম টাটকা। আর এই যে দেখছেন ছাদ ঝাঁট দিচ্ছি, প্রত্যেক দিন এসে না শুকনো ফুলগুলোকে কেটে ফেলি, কারণ চন্দ্রমল্লিকা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর আমি দেখছি কি, যত আমি এই শুকনো ফুলগুলোকে কেটে দিচ্ছি, তত কিন্তু আবার নতুন করে কুঁড়ি বেরোচ্ছে। এই দেখেছেন, সেই জন্যই আরও পরিষ্কার করে দিচ্ছি। মনে হচ্ছে বন্ধুরা বৃষ্টি পড়ছে, জানেন, কেমন যেন গুড়ি গুড়ি জলের মতো গায়ে পড়ছে। তো যাই হোক, অনেকক্ষণ এসেছি ছাদে, অনেকক্ষণ, বুঝেছেন, এই সমস্ত করছি, সব কাজকর্মগুলো সেরে তারপরে এবার গাছে, আজকে এই রকম ওয়েদার থাকলে আজকে গাছে জল দেবো না, দিলেও একটু বেলার দিকে দেবো, এত সকালে দেবো না। আর এই যে এই ফুলটা কি ভালো লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব মিষ্টি, এত সুন্দর লাগছে যে কি বলবো। অবশেষে ও আমার বাগানে এসে আমাকে একদম মানে আনন্দ দিয়ে দিল, পুরো আনন্দ দিয়ে দিল। এখানে ক্যালেন্ডুলাগুলো খুব ভালো ফুটছে। তো যাই হোক, চলুন একবার নিচে যাই, নিচে গিয়ে কি কি সবজিগুলো হলো। ও, কিছু জবা ফুলের ডালও কেটে দিলাম, জানেন, কারণ আজকে ভাবছি গাছকে একটু সলিড খাবার খেতে দেবো, মানে মিক্স খাবার, সেটাকে রেডি করতে হবে, ওইটাকে খেতে দেবো। গাছকে অনেক দিন না মিক্স খাবার দেওয়া হয় না, ওদেরকে এতদিনে এই সবজি পচা, এই ফ্যানের জল, এই চালের জল, তারপরে ফ্যান ফ্যান তো বাসি ফ্যান তো গাছের পক্ষে ভীষণই ভালো। আমাকে আমাদের আশেপাশে সব জিজ্ঞাসা করেছে, তুমি গাছে কি দিলে? সবসময় আমি বলি তাদের, তাও আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম, দেখো, তোমরা যে জিনিসটা ফেলে দাও, আমি সেই জিনিসটাই গাছে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না, ভাবছি অনেক কিছু দিই, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এই হচ্ছে আমার গাছের খাবার, বুঝেছেন। এই যে আমি ঝাড় দিয়ে যে এগুলোকে এক জায়গায় রাখলাম, এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো আমি আমার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বস্তা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে রেখে দেবো। এটা শুকিয়ে একদম মাটি হয়ে যাবে, বুঝেছেন, তখনই আমি গাছের গোড়ায় দেবো। মোটামুটি আমাদের ছাদ বাগান থেকে, রান্নাঘর থেকে অনেক সারই আমাদের তৈরি হয়ে যায়, যেটা নাকি আমরা ফেলে দিই। দেখছেন তো, বিনা পয়সায় কি সুন্দর পাতা পচা সার হয়ে যাচ্ছে। বিনা পয়সায় এই পাতা আর ফুল পচিয়ে তার সাথে একটু জল দিয়ে
তরল সার তৈরি হয়ে যাচ্ছে, যেটা খুব গাছের পক্ষে ভালো। এরকমভাবেই আমি আমার বাগানগুলো করি। চলুন নিচে যাই, কী কী তুলবো একবার দেখিনি। এইবার যেখানে পিটুনিয়াগুলো ফুটেছে ভীষণ সুন্দর ফুটেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। অনেক দিন বাদে এই কোনাটায় কটা পিটুনিয়া দেখা পেলাম একদম শেষ সময়। আর এইখানে যে আমি বাস্কেটগুলো দিয়েছিলাম, এই যে এই একটা কালার ফুটেছে, এই একটা কালার ফুটেছে, আর এইটার এখনও কুড়ি আসেনি, এটার এই কালারই হবে, আর এটা লালচে লালচে, এটা কুড়ি আসছে। এবার গাছগুলো দেখছি আস্তে আস্তে ঠিক মতো ঝাড়া দিয়েছে, দেখা যাক কি হয়। অপূর্ব লাগছে বাইরের দৃশ্যটা, সত্যি খুব সুন্দর লাগছে, যেটা আপনারা যারা যারা এই মুহূর্তে ছাদে আছেন তারাই একমাত্র দেখতে পাচ্ছেন। তুলে নেব এই ছোট্ট গাছের শিমগুলো, যেগুলো আজকে আমাদের লাগবে গোটা সিদ্ধর জন্য। আর শুনেছেন তো কুম্ভ মেলায় কী অবস্থা, কালকে হচ্ছে শাহী চাঁদ, তো সেই জন্য কালকেও প্রচুর ভিড় হবে, অনেক ভিড় হবে। কত মানুষ মারা গেছে, কত মানুষ নিখোঁজ হয়েছে, শুনলে না গাটা শিউরে ওঠে। তো যাই হোক, আমিও কিন্তু সেই দলে সামিল হতে চলেছি, কারণ আমি অবশ্য ওই একটু পরেই যাচ্ছি, 14 তারিখ যাচ্ছি, 14 তারিখ বেরোবো, বাসেই যাব, বুঝেছেন। মানে আমাদের বাস ঠিক করা হয়েছে, সেই বাসে অনেকেই মিলে যাব। আমার বড় ছেলে যাবে, আমাদের এই যে আশেপাশের বাড়ির সবাই যাবে, এইখানে যতগুলো বাড়ি দেখছেন এই বাড়ি থেকে একজন দুজন করে প্রত্যেকে যাবে। আমার বোনের শাশুড়ি যাবে, মানে আমার মা শাশুড়িকে, আমার বোনের শাশুড়িকে যবে থেকে আমার বোনের বিয়ে হয়েছে তবে থেকে মা বলে ডেকেছি, কারণ খুব ছোটোবেলায় আমাদের মা মারা যায়। মা যখন মারা যায় তখন আমার বোন খুব ছোট, আর বাবা যখন মারা গেছে তখন কিন্তু মোটামুটি আমাদের অত জ্ঞান হয়নি, আমার তো হয়নি, আর আমার বোনের তো বুঝতেই পারছে, বোন আমার থেকে 4 বছরের ছোট, তখনকে ওকে আমি কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম। তো মোটামুটি বাবা কী জিনিস, মরে যাওয়াটা কী জিনিস, চলে যাওয়াটা কী জিনিস, সেই এটা আমরা কোনো দিন বুঝিনি, বুঝেছেন, এতটাই ছোট ছিলাম। তো যাই হোক, সবার মা বাবাই চিরকাল বেঁচে থাকে না, চলে যায়, কিন্তু আমাদের একটু খুব তাড়াতাড়ি চলে গেছে বলতে দুজনে এত তাড়াতাড়ি চলে গেছে, আমরা 3 বোন একদম একলাই হয়ে গেছিলাম। যাই হোক, কোনো রকমের স্ট্রাগল করে পথ চলেছি, বুঝতেই পারছেন যে তখন থেকেই আমি আমার কর্মজীবন শুরু করে দিয়েছিলাম। এইখান থেকে বেশ কিছু এবার পালং শাক তুলে নেবো। এইখানে না বেশ কিছু পালং শাক হয়েছে, ইচ্ছা করেই রেখে দিয়েছিলাম যে এই গোটা সিদ্ধ টাটকা টাটকা পালং শাক তুলব। বন্ধুরা, এই সমস্ত জিনিস যখন আমরা আমাদের ছাদ বাগানে করি সত্যি কিন্তু খুবই সুন্দর লাগে, আর এর এত সুন্দর টেস্ট দেখবেন আপনারা। একটা ফুলকপি গাছ পুঁতবেন, সেই ফুলকপিটা খাবেন, দেখবেন তার যা টেস্ট আপনার বাইরের ফুলকপির কিন্তু একটু হলেও আলাদা টেস্ট থাকবে। আর এটা আমাদের ঘরের একদম, মানে কোনো সারবিহীন, কোনো সার নেই সেই গাছ, তাই না, তার টেস্টও আলাদা হবেই। এই যে একদম টাটকা পালং শাক, তাহলে দেখতে পাচ্ছেন শিম হয়ে গেল, পালং শাকও হয়ে গেল। এখানেও লঙ্কা গাছের গোড়ায় একটা বড় পালং শাক হয়েছিল, রেখেই দিয়েছিলাম যে একেবারে এই দিনেই তুলব। তো দেখছেন পালং শাকটা বেশ টাটকা টাটকা জিনিস না, খেতে খুব ভালো। আর কারখানা ছেলেদের বাগানের যত মূলো গাছ ছিল সব ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা খুব তৃপ্তি করে খেয়েছে। ওরা জানেন কেমন খায়, মূলোর সাথে মূলোর শাক একসঙ্গে ভাজে, আমরা যেমন খাই না, বলে নাকি মা সন্তানদের খেতে নেই, ওরা কিন্তু খেয়ে নেয়। চলুন দেখুন, এখানে বেশ কটা পালং শাক আর এই শিম হলো, পালং শাকে তো শিম ঢেকেই গেল। চলুন,
ছোটোবেলায় মাকে দেখতাম এই গোটা সিদ্ধতে সমস্ত জিনিসগুলোই গোটা গোটা দিত। একটা নিয়ম আছে, কটা বলে 7খানা বলে 9খানা, মানে বিজোড়, জোড় না বিজোড়। তো যাই হোক, এইটুকুই দেখতাম আর কি, 7খানা 9খানা, তার মানে বুঝলাম জোড় নয় বিজোড়। তো আপনারা যদি ঠিকঠাক জানেন তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর দেখতাম এই যে সব গোটা গোটা দিত, শিম, বেগুন, আলু, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো গোটা দিয়ে, আর ওই যে মুগ কলাই ডাল যেগুলো সবুজ সবুজ, সেইগুলো দিয়ে রান্না করতাম, পালং শাক, সব কিছু দিয়ে এত ভালো খেতে হতো, পুরোটাই সিদ্ধ। তো এবারে তখন তার আমাদের এরকম ছাদ বাগান ছিল না, একটা ছোট ঘর ছিল, সেই ঘরে সব বাজার থেকে কিনে আনতাম। তখনকার দিনটা কিন্তু বন্ধুরা একদমই আলাদা ছিল। তখনকার দিনে এত ভেজাল জিনিসটা ছিল না, যেটা নাকি এখন মানে আস্তে আস্তে যেটা বেড়ে যাচ্ছে। তো যাই হোক, সেই সময় আমরা খেয়েছি, সেটাও একটা ভালো ছিল। আর বেশ কয়েক বছর ধরে আমি আমার ছাদ বাগানে এই সমস্ত সবজি দিয়েই গোটা সিদ্ধ হচ্ছে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো ফুলকপিগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। অবশেষে আমার যে তৃতীয় লট এরকম আপনাদের দেখিয়েছিলাম, এখন সব লটই একসঙ্গে ফুলকপি দেওয়া শুরু করে দিয়েছে। কারণ শীত তো একদম চলে যাওয়ার মানে দরজার গোড়ায় চলে গেছে। এবার শীত বিদায় নিয়ে গরম আসবে, তাই জন্য ফুলকপি ভাবলো একসঙ্গেই সবাই যাই। তো মোটামুটি ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, ভালোই হচ্ছে। পেঁয়াজকলিগুলো আজকে আর কাটবো না, ওটা পরশু দিই। আর এইখান থেকে ইচ্ছে আছে গাছের, খুব কড়াইশুঁটি হয়নি, গাছ থেকে যেটা পাবো আর কি। এই যে এই কড়াইশুঁটিটা একদম পুষ্ট হয়ে গেছে, এই দেখুন, বুঝেছেন? বেশ 2-1টা কড়াইশুঁটি হয়েছে। পিকু বলছে আমাকে কড়াইশুঁটি দাও মাসি, খাবো। বললাম বাবা, গাছের জিনিস তো রেখে দিয়েছি, তো ওকে একটা গোটা দিতে হবে, বাচ্চা মানুষ চেয়েছে, গোটা না দিলে আমারই খারাপ লাগবে, বুঝেছেন? এত ভালো, আগে জানলে আমি কটা কড়াইশুঁটি মটরগুলো আরও পুঁতে দিতাম। এবছরে যাই হোক কোনো রকমে হলো, সামনের বারে ইচ্ছা আছে আলাদা করে এই মটর শাকও করব, বুঝেছেন? 3খানা মতো মটরশুঁটি পেলাম বন্ধুরা। চলুন তাহলে ওইদিকে যাই। এই গাছটা তো বেশ শিম হয়েছে, এখান থেকেও বেশ কটা শিম পেড়ে নেব। যতটা এই গাছের সবজি দেওয়া যাবে ততটাই ভালো। আর সবথেকে বড় কথা কি জানেন, মা থাকতে আমাদের প্রচুর নিয়ম এই গোটা সিদ্ধর, সেগুলো করতো। এখন মা নেই, আমার দিদিই করে। ওই শুধু আজকে দিনে এটা করতে হয় তাই করে আর কি, সেইভাবে ওই যে নিয়ম মেনে অনেক কিছু যেটা চলে সেটা করি না, আর ওকে করতে বারণও করি, দরকার নেই। যেটুকু দরকার সেটুকু আমাদের বাড়ির একজন, মানে অত বড় ফ্যামিলিতে কেউ তো সবাই করছে, এমন তো নয় যে কেউ করছে না, তারা একজন করলেই হবে। তো যাই হোক, দেখছেন তো আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে সমস্ত গোটা সিদ্ধর সরঞ্জাম আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে হয়ে যাচ্ছে। কিছুটা লঙ্কাও পেরে নেব, যেহেতু গোটা সিদ্ধ লঙ্কাটাও গোটা গোটা দিতে হবে, তাই না? সব মিলিয়ে বন্ধুরা আমার গাছে খুব সুন্দর এই লঙ্কা বলুন, প্রচুর লঙ্কা খেলাম। মানে এখন ধরতে গেলে লঙ্কাটা খুব কম কিনে খাচ্ছি। এই দেখুন হয়ে গেল লঙ্কা, আর এখানেও কটা বেশ কিছু শিম। পেরে নেব গোটা সিদ্ধর বেগুন, একদম রেডি আমার ছাদ বাগানে গোটা সিদ্ধর বেগুন। আর কি বেগুন যে হচ্ছে আপনাদেরকে কি বলবো, খুবই সুন্দর বেগুন হচ্ছে। এই দেখুন একদম তৈরি আমার গোটা সিদ্ধর বেগুন। এরকম অনেকগুলোই বেগুন হয়েছে, এই একটা, প্রচুর বেগুন হয়েছে বন্ধুরা। আগেই বলেছি যে এবারে আমার বেগুন, শিম এগুলো কিছু কিনতে হলো না। টমেটো দেখেছেন, এখনও গাছে প্রচুর বেগুন আছে। এই বেগুনগুলোও তো খুব সুন্দর হলো, এখনও অনেক বেগুন, ডাল তুললেই সমস্ত বেগুন দেখা যাবে। এই দেখুন প্রত্যেকটা ডালে বেগুন, এই দেখুন এত বেগুন হয়েছে
যে কি বলবো। সাথে সাথে এই বেগুনগুলো বেশ বড় হয়ে গেছে, এই বেগুনগুলো এবার পেরে নিতে হবে। চলুন তাহলে 7খানা বেগুন, আরও পাড়া বেগুন কিছুটা আছে। কাঁচিতে নেই ধার, বেগুন কি কাটবো বলুন। দেখতে পাচ্ছেন 4টে বেগুন হয়ে গেল, আরও 3টে বেগুন পাতো, ব্যাস হয়ে যাবে। বা আর ছোটো ছোটো বেগুনগুলো আছে সেগুলো নেবো। চলুন বেগুন পাড়া হলো, এইবার দেখি কি তোলা যায়। এই বেগুনগুলো কেটে নেব। চারটে লম্বা বেগুনও কেটে নিলাম, তাহলে হয়ে গেল 8খানা বেগুন। বুঝেছেন, ছোটো ছোটো বেগুনও রয়েছে অনেক গাছে, আর প্রচুর জালিও পড়েছে। আর আপনারা তো সকলেই জানেন যে আমি গাছের কিভাবে যত্ন করি। 2-1টা গাছ থেকে কাঁচা টমেটো পেড়ে নেব। দেখেছেন, হয়ে গেল 5টা টমেটো, আরও 2টো টমেটো লাগবে। গাছে যখন এরকম টাটকা টাটকা ফলগুলো পাড়া হয়, সত্যি মনটা ভীষণই ভালো লাগে। দেখেছেন তো কি সুন্দর লাগছে দেখতে। আর তুলে নিলাম 2খানা লেবু। তাহলে দেখছেন তো বন্ধুরা, আমি আমার ছাদ বাগান থেকে বেশ কিছু পালং শাক, বেশ কিছু টমেটো, বেশ কিছু বেগুন, কিছু কাঁচা লঙ্কা, এখন দেখছি 2টো ভেন্ডিও হয়েছে, ভেন্ডি পেরে নিলাম। আর পেরে নিলাম 3টে কড়াইশুঁটি। বুঝেছেন, 3টে। আরও যদি 3টে হতো খুব, বা 4টে, হ্যাঁ আরও যদি 4টে হতো খুব ভালো হতো। 4টে হয়ে যাবে, কিন্তু কি বলুন তো, সেগুলোর এখনও ষষ্ঠী পুজো হয়নি। তো সেগুলো পেরে কী লাভ বলুন, বাজার থেকে যেগুলো কিনবো সেগুলো দিয়ে আমার আজ গোটা সিদ্ধর সরঞ্জাম রেডি। পড়বে শুধু আলুটাই যা চাষ করতে পারিনি, তাছাড়া মোটামুটি সব কিছু হয়ে গেল। আর ইচ্ছে আছে আর একটু, এইটুকু পালং শাকে তো হবে না, আর একটু শীষওয়ালা পালং শাক কিনতে হবে, সেইগুলো দিয়ে, আর বেশ কিছু শিম। তাহলে দেখুন, আমাদের ছাদ বাগানে আমরা চাইলেই অনেক কিছু সবজি করতে পারি অনায়াসেই। তার সাথে সাথে এই দেখুন বেশ কিছু, এই কয়েকটা সজনে ফুল, যেগুলো এই গোটা সিদ্ধর মধ্যেই দিয়ে দেবো। তাহলে আপনাদের ছাদ বাগানেও এইরকম বেশ সুন্দর সুন্দর সবজি করুন, আর এই রকম রান্না করুন, একদম টাটকা ফ্রেশ, কেমিক্যাল ছাড়া, একদম রাসায়নিক ছাড়া সবজি, যেটা আপনার বাড়ির সকলে খেয়ে খুব তৃপ্তি পাবে। আর এর টেস্ট আপনাদের কি বলবো, অনবদ্য। তো যাই হোক, আমার ছাদ বাগান থেকে আমি আজকে এই সবজি তুললাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। শুভ গোটা সিদ্ধ আর শুভ সরস্বতী পুজো। সরস্বতী পুজো আজকেও পড়েছে, কালকেও পড়েছে। তাহলে আপনারাও খুব খুব আনন্দ করুন সরস্বতী পুজো, আমিও করব, সাথে সাথে আমার বাচ্চারা। আর দেখছেন এখনও পর্যন্ত আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, একদমই খারাপ। দেখতে পাচ্ছেন, এই দেখুন কুয়াশাটা এখনও ঠিকঠাক কাটছে না, সেই কোন সকালে, এখন কিন্তু প্রায় 9:30 বাজতে ছিল, তবুও দেখুন এখনও মেঘের অবস্থা খুবই খারাপ। আজকেও সূর্যি মামার দেখা সেই 1টা-1:30 নাগাদ যা পাবো। তো যাই হোক বন্ধুরা, আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে গাছের সাথে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।